আসসালামু আলাইকুম। তাহলে সপ্তম শ্রেণীর মেক 4 সেন্টেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবল। তাহলে এখানে যে একটা ফর্ম দেওয়া থাকবে চক আকারে, প্রথম চকে দেওয়া থাকবে সাবজেক্ট বা আপনাকে প্রোনাউন, দ্বিতীয় চকে দেওয়া থাকবে মেন ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, এরপরে এই যেটাকে বলা হয় অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে, তাহলে মিলাইতে হবে আর কি। এর পাশাপাশি আর গ্রামার জানা দরকার। গ্রামার জানলে এটা আরও ইজি হয়ে যাবে। বিশেষ করে বাংলা শিখতে হবে। নিউজ পেপার প্রথমে কি সুরের অর্থ জানতে হবে। সুদ মানে উচিত, ইস মানে হয় সাপ্লাই মানে সরবরাহ করা, ক্যান মানে পারা। তাহলে নিউজ পেপার মানে সংবাদপত্র, সাপ্লাইস মানে সরবরাহ করা, আজ নিউজ অফ হোম অ্যান্ড অ্যাপ্রুভ। আমাদেরকে আমি বাংলা সহকারে লিখে দিচ্ছি বোঝা ইজি হওয়ার জন্য। তাহলে আমাদেরকে দেশ বিদেশের সংবাদ সরবরাহ করে, তাহলে এই লাইনটা হবে ডেফিনেটলি। ঠিক আছে, নিউজ পেপার সাপ্লাইজ আজ নিউজ অফ হোম অ্যান্ড অ্যাপ্রুভ। তাহলে নিউজ পেপার সাপ্লাইজ আজ নিউজ অফ হোম অ্যান্ড অ্যাপ্রুভ, অর্থাৎ আমাদেরকে দেশ বিদেশের সংবাদ সরবরাহ করে। এক নাম্বার বুঝা আসছে। দুই নাম্বার কি লিখতে হবে? তাহলে ইস মানে হয়। তাহলে ইট ইজ কল স্টোর হাউস অফ নলেজ। ইহাকে জ্ঞানের ভান্ডার বলা হয়। কাকে? এখানে আমি বলছি যদি ভিতরি হয় তাহলে ডেফিনেটলি কাদেরকে। এখানে পসিবল কী করতে হবে? যদি বারবের কাজ যদি সাবজেক্টে না করে, বারবের কাজ যদি সাবজেক্টে না করে অবজেক্ট দিয়ে, অবজেক্টের কাউকে দিয়ে করানো হয়, তাহলে ডেফিনেটলি কী করতে হবে? পেসিভ ভয়েস ইউজ করতে হবে। পেসিভ ভয়েসের গঠন হলো বি বারবের পর মূল বারবের ফার্স্ট পার্টিসিপাল ফ্রম বসবে। তাহলে এখানে কল বারব, আমি বলছি ইট ইজ কল স্টোর হাউস অফ নলেজ বাই পিপল। ইহাকে অর্থাৎ মানুষের দ্বারা এই জ্ঞানের ভান্ডার বলা হয়। তারপরে যদি বলা হয় ইট ইজ কল স্টোর হাউস অফ নলেজ বাই আস, আমাদের দ্বারা জ্ঞানের ভান্ডার বলা হয়। ঠিক আছে, আমাদেরকে এভাবে উল্লেখ করে দিলে তাহলে ডেফিনেটলি এখানে সাপ্লাই দেওয়া নেই। তারপর যদি হ্যাজ থাকে তাহলে আপনি কী করতেন? হ্যাজ ইউজ করতেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? গ্রামার যখন বোঝাবো সামনে একটু খেয়াল করবেন, ডেফিনেটলি আরও ইজি হয়ে যাবে। এরপরে এই সেন্টেন্সটা, তাহলে ক্যান মানে পারা, শুড মানে উচিত। তাহলে উই শুড রিড নিউজ পেপার ডেইলি। আমি বাংলা সহকারে লিখে দিছি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রতিদিন খবরের কাগজ পড়া উচিত। শুড মানে উচিত, আমাদের প্রতিদিন খবরের কাগজ পড়া উচিত। তাহলে উই শুড রিড নিউজ পেপার ডেইলি। আবার অনেকে উই ক্যান লিখে ফেলে, আমাদের প্রতিদিনের খবরের কাগজ পড়তে পারে, এভাবে লিখে ফেলবে। শুড লিখবে, শুড মানে উচিত। এরপরে আমি সবসময় একটা সেন্টেন্স বলতাম, উই ক্যান লার্ন মেনি থিং ফর কনভারসেশন। আমরা আলোক আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারি। তাহলে উই মানে আমরা, ক্যান মানে পারা। উই ক্যান লার্ন মেনি থিং বাই রিডিং নিউজ পেপার। তাহলে আমরা খবরের কাগজ পড়তে অনেক কিছু শিখি। আমরা খবরের কাগজ পড়ে অনেক কিছু শিখতে পারি বা শিখি। তাহলে শিখতে পারে হবে এখানে যেহেতু ক্যান আছে। তাহলে এভাবে প্রথমে কি দেখবেন? চকটা দেখে নেবেন। তো স্যারে বলছে প্রথম সাবজেক্ট থাকবে, না হলে প্রনাউন থাকবে। দ্বিতীয়তে ভারত থাকবে, না হলে মেন ভারত থাকবে, না হলে অক্সিলিয়ারি ভারত থাকবে। এরপরে এক্সটেনশন বা অবজেক্ট। আমরা দেখার পর কোনটার সাথে কোনটা মিলবে অর্থ অনুযায়ী এভাবে আপনি সেন্টেন্সগুলো মেক করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম।